আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি আপনাদেরকে মরিচের চাটনি বানিয়ে দেখাবো, যেটা আমরা বড়ই দিয়ে খাই, বিভিন্ন টক ফল দিয়ে খাই। দেখেন, এটা হচ্ছে চট্টগ্রামের অনেক অনেক বেশি ঐতিহ্য। দেখেন, এখানে লবণ মরিচ বেশি করে, আমরা হচ্ছে মরিচ বেশি মানে জাল বেশি পছন্দ করি, তাই আমি একটু জাল বেশি দিলাম, আর লবণ আর মরিচ মিক্স করে ফেললাম। এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল। মানে আমার না, অবশ্যই দিতে হবে সরিষার তেল, দিলে আলাদা একটা স্বাদ আসে। সেখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা চিনি দিয়ে দেবেন। আমি এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি। দেখেন, তেঁতুল দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি কিছু কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখেন, আমি সবগুলা মিক্স করে নিচ্ছি। দেখেন, আমরা টিনের পাত্রে খেতে আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। দেখেন, আমি ভালো করে কত মজা করে বানিয়ে বলতেছি টক। এটা কিন্তু আপনারা একবার বানিয়ে খান, এটা আপনারা চাইলে বাদ দিয়েও খেতে পারেন। এবং মানে বড়ই আমরা হচ্ছে বড়ই দিয়ে খাবো সবাই মিলে, কিন্তু অনেক বেশি মজা। এত মজা আমি আপনাদের কাকে বলবো। এখানে দেখেন, সবগুলো মিক্স করার পরে আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এত মজা, আমার মানে বলতে কিন্তু আমার মুখের মধ্যে জল আসতেছে। এত যে মজা হয়েছে, আপনারা জাস্ট যারা খান নাই অবশ্যই খাবেন, অনেক বেশি টেস্টি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য। সবাই এই মরিচটা খাই, এই নুন আর মরিচ মিশাই খাই না, আমরা সবাই কিন্তু এভাবে বানিয়ে খাই। অনেক অনেক সহজ। একবার এখানে চাইলে আপনারা আচারও অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি। এখন আমি দেখেন ছাদে চলে আসলাম। ছাদের মধ্যে বড়ই, দেখেন কত কত বড়ই। এখানে কিন্তু পাতার জন্য বড়ইগুলো দেখা যায় না। দেখেন, এখন সবাই মিলে খাবো বড়ই। এখানে পাতার জন্য আসলেই বড়ই দেখা যায় না। বড়িগুলো কিন্তু অনেক টেস্টি, এবং আমাদের বড়িগুলো কিন্তু সবাই অনেক ফুলাফাইন এসে মাটি থেকে কুজে নেয়। দেখেন, আমরা কিন্তু চার থেকে চিড়ে খাই। এখন কত সুন্দর বড়ই, পাকা পাকা টকটকা, এত যে টেস্টি, গালে একদম জল আসতেছে। কাদের মুখে জল আসতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি এক এক করে কিন্তু সব বড়ি চিনে নিলাম। দেখেন কত সুন্দর, আমার মানে অনেক সুন্দর লাগতেছে এই বড়িগুলা। মরিচ দিয়ে খেতে কিন্তু আরও বেশি টেস্টি, তো টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে আর কি বলবো, একবার জাস্ট আপনারা খাবেন, তারপর আপনারা বলবেন, আমার জন্য দোয়া করবেন। যারা কোন জেলায় খান নাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা কিন্তু এটা সব সময় বানিয়ে খাই, সবাই মিলে খাচ্তেছি আমরা সবাই মিলে। এখানে কিছু বড় শুকাতে দেওয়া হয়েছে আচার বানানোর জন্য। আপনাদেরকে আমি রেসিপি দিব, অলরেডি একটা রেসিপি দিয়ে দিয়েছি। এগুলার রেসিপি দিব, কাঁচা বড়ই রেসিপি দিয়েছি, এখন কিন্তু শুকনা বড়ই রেসিপি দিব। কত বড়ই শুকাতে দিয়েছে, দেখেছেন কত মজা। বড়ইয়ের স্বাদও কিন্তু আলাদা, মানে শুকনা বড়ইয়ের স্বাদ এত যে ভালো লাগে, টেস্টি লাগে, মানে আর কি বলবো, কত বেশি সুন্দর। এবার ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।